আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লজিক গেটের 10 নম্বর পর্ব এবং শেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যতটুকু জটিল পারি একদম সর্বোচ্চ জটিল পর্যন্ত সমীকরণ দিয়ে লজিক গেটগুলা সার্কিটগুলো অঙ্কন করব। আমরা প্রথম সমীকরণটা আমরা দেখি, a প্লাস বি নট সি প্লাস এ নট, তার এটার উপরে একটা নট আছে, মানে সম্পূর্ণটা ইনপুটের উপরে একটা নট দেওয়া আছে। তো আমরা একটা নিয়ম শিখেছিলাম, নিয়মটা ছিল ফার্স্টে দেখব কতগুলো ইনপুট আছে আমাদের, না অ্যালফাবেট কয়টা আছে। এখানে এ বি সি তিনটা অ্যালফাবেট আছে, তার মানে তিনটা ইনপুট নিব। তিনটা তার নিয়ে নিলাম। নেওয়ার পর এখন দেখব সিঙ্গেল নট কোথায় আছে। সিঙ্গেল নট বি তে আছে এবং এ তে আছে। তাহলে এ থেকে একটা নট টানবো এবং বি থেকে একটা নট টানবো। এতটুকু আশা করি বুঝেছো। এখন এ তে নট ছিল, নট নেওয়া শেষ, বি তে নট ছিল, নট নেওয়া শেষ আমাদের। এখন প্রথমে এ তো সিঙ্গেল আছে, ওইটার কাজটা আমরা পরে করতে পারবো। আগে আমরা এটার কাজ করে তারপর এটার কাজ করব, কেমন? তাহলে ফার্স্টে কি আছে এখানে, সি থেকে একটা ইনপুট যাবে, তার যাবে একটা, সি থেকে একটা তার নিলাম। তারপর এ নট থেকে একটা তার যাবে, এ নট থেকে একটা তার নিলাম। চাইলে এ নট থেকে আগে নিয়ে তারপর সি সি থেকেও নেওয়া যেত। এখন এ নট এবং সি তারা যুক্ত আছে প্লাস দিয়ে, মানে অর গেট দিয়ে। তাহলে এখন হবে অর গেট দিয়ে যুক্ত করে দিলাম তাদেরকে। তার মানে এটা হচ্ছে সি প্লাস এ নট। তারপর এই যে এটার সাথে বি নট, সি প্লাস এ নট এর সাথে বি নটটা সংযুক্ত আছে গুণ, গুণ মানে এন গেট দ্বারা। তাহলে বি নট থেকে একটা তার নিব, বি নট থেকে একটা তার নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে সংযুক্ত আছে এন গেট দ্বারা মানে গুণ, তাহলে এটার সাথে এটা সংযুক্ত হবে এন গেট দিয়ে। এন গেট দিয়ে সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে তাহলে এটা আমরা কি পেলাম, সমীকরণটা বি নট ডট সি প্লাস এ নট। এখন এটার কাজ শেষ। তারপর এ নট থেকে একটা ইনপুট যাবে, মানে একটা তার যাবে, সরি এ থেকে একটা তার যাবে। তাহলে এ থেকে আমরা তার নিই, এ থেকে একটা তার নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এই এ এবং এই পুরোটা সংযুক্ত আছে প্লাস দিয়ে, মানে এটার সাথে এটা সংযুক্ত হচ্ছে প্লাস দিয়ে। প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে অর গেট, তাহলে এটার সাথে এটা যুক্ত হবে অর গেট দিয়ে। অর গেট দিয়ে যুক্ত করলাম, কিন্তু পুরোটার উপর একটা কি আছে, নট আছে। তাহলে নট থাকা মানে কি, মানে এই প্লাস এর উপরে একটা নট আছে সম্পূর্ণ সমীকরণের। তাহলে এটা ছিল অর গেট, তাহলে নটের কারণে হয়ে যাবে কি নর গেট। তাহলে এখানে একটা বৃত্ত দিব, তাহলে এটা কি হয়ে গেল এখন নর গেট। এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ এই সমীকরণের সার্কিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা।
এরপরে আমরা আরেকটা দেখি। এখন আরেকটা সমীকরণে আমরা দেখতেছি এখানে ফার্স্টে ইনপুট কয়টা, এ বি সি, এই তিনটাই অ্যালফাবেট আছে, তার মানে তিনটা তার নিব, ইনপুট সংখ্যা 3, তাহলে তিনটা তার নিয়ে নিব। তিনটা তার নিয়ে নিলাম আমরা। তিনটা তার নেওয়ার পরে এবার দেখব সিঙ্গেল নট কোথায় আছে। এখানে যেমন এ বি সি তারা কিন্তু একসাথে, তারপর নট, এটা কাউন্ট করব না এখন, আমরা শুধু সিঙ্গেল নট কোথায় আছে দেখব। সিঙ্গেল নট আছে এ তে আছে, বি তে আছে, তারপর সি তে সিঙ্গেল নট আছে, তাহলে তিনটা থেকে আমরা সিঙ্গেল নট গুলা টেনে নিব। নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ভাগ করে করে কাজগুলো করব বলেছিলাম, তার মানে এটা আগে করব, তারপর এটা করব, তারপর এটা করব, একদম সহজ, শুধুমাত্র একটু মনোযোগ দিতে হবে, কেমন? তাহলে ফার্স্টে কি এটার কাজ করলে, এই যে এটার কাজ প্রথমে করব, এটার কাজ করা মানে কি, প্রথমে এ আছে, এ থেকে একটা তার নিব, এই যে এ থেকে একটা তার নিয়ে নিলাম, তারপর বি আছে, বি থেকে একটা তার নিব, বি থেকে তার নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আর কিছু আছে এই জায়গায় নাই, তাহলে কি এ বি তাদের মাঝখানে কোন গেট, এই যে এই জায়গায় গুণ, তার মানে এন গেট, গুণ মানে কি এন গেট, তাহলে এন গেট দ্বারা সংযুক্ত হবে। বুঝেছি আশা করি। এবার এটার কাজ শেষ, এবার আসবো এটাতে, এ নট থেকে একটা তার যাবে, বি নট থেকে একটা তার যাবে, সি নট থেকে একটা তার যাবে, তাহলে নিয়ে নিই আমরা, কেমন? এ নট থেকে একটা তার, বি নট থেকে একটা তার, সি নট থেকে একটা তার, একদম সহজ না? তারপর কি এদের মাঝখানে এ নট বি নট সি নট এর মাঝখানে কোন গেট, ওই যে গুণ, গুণ মানে কি এন গেট, এই যে এন গেট। বুঝেছি? ওকে। এবার এ বি সি তিনটা উপরে, আমি বলেছিলাম কি এরকম যদি একসাথে থেকে উপরে নট থাকে চিন্তা করব না এটা নিয়ে, আগে আগে কি যেগুলো নরমাল এমনি অ্যালফাবেট এমনি ইনপুট এগুলোর কাজ শেষ করে ফেলবো। তার মানে কি এ বি সি, এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা তার যাবে, তারপর সি থেকে একটা তার যাবে। এবার এ বি সি তিনটার মাঝখানে কি, ওই যে খালি চোখে দেখলে তো বোঝা যায় সেটা কি, এই যে গুণ, গুণ মানে কি এন গেট, এন গেট। এবার এ বি সি এর উপরে কি আছে, একটা নট আছে না, তাহলে এন গেট কি হয়ে যায়, এই যে এন, উপরে নট থাকলে কি এন চলে আসে, একটা ন্যান্ড হয়ে যায়। তাহলে এন আসা মানে কি সার্কিট একটা এন্ড এর সাথে একটা বৃত্ত আসা, কি আসা, বৃত্ত আসা, তার মানে কি এ বি সি নট। বুঝছো আশা করি তোমরা। এবার এটা 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 তিনটা কোন গেট দ্বারা যুক্ত আছে, তিনটা কিন্তু প্লাস না, প্লাস মানে কি ওই যে অর গেট, তাহলে তিনটা যুক্ত হবে অর গেট দিয়ে। অর গেট দিয়ে যুক্ত করার পর একটা কাহিনী কিন্তু থেকে গেছে, এই বলতো সেটা কি, ওই যে উপরে দুইটা নট, সম্পূর্ণটার উপরে কি আছে, দুইটা নট আছে, তাহলে প্রথমে একটা কাজ করতে হবে না, তাহলে এটা যদি কি হয় প্লাস অর গেট হয়, উপরে একটা নট আসলে কি নর গেট হয়ে যাবে, নর গেট, কেমন? তাহলে এটা একটু লিখি আমরা, নর গেট। এবার উপরে আরেকটা কি আছে, নট আছে না, তাহলে এখানেও কি ছিল, সবগুলাতে প্লাস ছিল, ওই নটের কারণে আরেকটা কি বের হবে, আরেকটা নর বের হবে, কি বের হবে,
নর বের হবে। এই যে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সার্কিটটা। এখানে চাইলে আবার আরেকটা কাজ করা যেত, সেটা কি, এই নটের কারণে শুধু একটা নট বের করে দিলে হতো, দুই ভাবে করা যায় কিন্তু। কেমন, এটা ছিল আমাদের, এটা একটু জটিল, এটা বুঝলে জটিল সব পারবা, কোনো সমস্যা হবে না একদম। এখানে এবার তোমাকে যদি বলা হয়, উদাহরণ সাপোজ চিন্তা করো, তোমাকে যদি বলা হয় এ প্লাস বি প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট, তারপর ধরো এটা গুণ এ বি সি, এখানে একটা নট দিয়ে দিল, একই জিনিস হবে এখানে। এই যে এখানে এটা গুণ দাও, এ বি নট গুণ দাও, তাহলে কি একই জিনিস হবে, এখানে কোনো পরিবর্তনই হবে না, একদম সেম। আচ্ছা যেহেতু আমরা এটা এঁকেছি, তাহলে এটা নিয়ে এটা করে ফেলি আমরা। কেমন, আচ্ছা দেখো এটা যেহেতু আঁকছি, এটা একটু করে ফেলি আমরা। এখানে ইনপুট সংখ্যা কত, তাও 3 না, তাহলে 3টা ইনপুট নিয়ে নিই। তিনটা ইনপুট নিয়ে নিলাম। এবার নট, সিঙ্গেল নট কোথায় আছে, এ তেও আছে, বি তেও আছে, আবার সি তেও আছে। সি তেও আছে, ঠিক আছে। এখন এটার কাজ করব, তারপর এটার কাজ করব, কেমন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে এন্ড গেট, যেহেতু এখানে কি এন্ড গেট, তাহলে এটার সাথে আগে এটা সংযুক্ত করে দিই, তারপর এটা করব, কেমন। তাহলে এখানে এটা করি, তারপর এটার সাথে এটা সংযুক্ত করি আমরা। এ নট থেকে একটা ইনপুট যাবে, তারপর বি নট থেকে একটা যাবে, এই দুটা সংযুক্ত আছে গুণ, গুণ মানে কি এন্ড গেট, এন্ড গেট দ্বারা। তারপর এখানে সি, সি নট, সি নট থেকে একটা তার যাবে, সি নট এবং এ নট বি নট সংযুক্ত আছে প্লাস দিয়ে। প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে অর গেট। এই যে অর গেট, তাহলে এটার কাজ শেষ। এবার এ বি সি নট, তাহলে এবার দেখি আমরা, এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে, সি থেকে একটা ইনপুট যাবে, উপর একটা কি আছে, আচ্ছা উপরেরটা পরে, এ বি সি এর মাঝখানে কোন গেট, গুণ, গুণ মানে কি এন্ড গেট, এন্ড গেট দ্বারা সংযুক্ত করলাম। এন্ড গেট দ্বারা সংযুক্ত করার পর উপরে কি আছে, একটা নট আছে না, নটের কারণে এন্ডটা কি হয়ে যাবে, ন্যান্ড হয়ে যাবে। এখন এটা এবং এটা সংযুক্ত আছে কি দিয়ে, গুণ দিয়ে না, কি দিয়ে, গুণ দিয়ে। তাহলে গুণ দিয়ে থাকলে সেটা এখন কি হবে, যেহেতু গুণ আছে সেজন্য এন্ড গেট। এই যে এন্ড গেট দ্বারা সংযুক্ত করে দিলাম, তাহলে এটার কাজ শেষ না, শেষ। এবার আমরা করব এটা, এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট গেল, কেমন। যাওয়ার পরে এ এবং বি সংযুক্ত আছে কি প্লাস দিয়ে, মানে অর গেট দিয়ে, অর গেট দিয়ে। এই জিনিসটা এবং এটা, এই দুটা সংযুক্ত আছে প্লাস দিয়ে, তার মানে অর গেট দিয়ে। তাহলে এটা সংযুক্ত করব, অর গেট দিয়ে সংযুক্ত করেছি, কিন্তু এই পুরোটা সমীকরণের উপর একটা কি আছে, নট আছে না, তাহলে নটটাকে মানে কি, অরটা হয়ে যাবে নর গেট। এই যে অরটা কি হয়ে গেল, নর গেট হয়ে গেল।
এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট। আশা করি বুঝতে পেরেছো। এর থেকে কঠিন আর সার্কিট আশা করি নাই, তাও তোমরা একটু প্র্যাকটিস করবা বারবার। এটা ছিল লজিক গেটের সার্কিটের উপরে শেষ পর্ব। তো তাও যদি কোনো জটিল কিছু পাও তাও আমাকে বলবো, আমি সলভ করে দিব অবশ্যই। দরকার হলে আরো ক্লাস নিব এর উপর, পরবর্তী আমরা বাস্তবায়ন গুলো দেখবো ইনশাল্লাহ। তো আশা করি সুস্থ থাকবা সবাই, ভালো থাকবা। সালাম আলাইকুম।